বৈশাখী আর গণেশ উল্টে যাওয়া এই যেন একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রীতিমতো ইসকনের। আপনারা দেখেছেন ইতিমধ্যে ইসকনের যে নতুন একটি সুর আমরা দেখতে পাচ্ছি চিন্ময়কে নিয়ে, গ্রেপ্তারকৃত চিন্ময়কে নিয়ে যেই সুরটি দেখতে পাচ্ছি, তারা এখন সরাসরি ইসকন থেকে তারা বিবৃতি দিচ্ছে ইসকনের কেউ নয়, সে বহিষ্কৃত নেতা এবং ইসকনের চিন্ময়ের জন্য তার কৃতকর্মের জন্য ইসকন দায়ী নয়, দায়ভার নেবেন না, দায়িত্ব নেবেন। তাহলে আমি যদি বলি এখন থেকে আমি ইসকনের সাথে আমার যারা একটু সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা আছেন তারাও ইসকনের যারা দেখেনি তারা ভাইরাল করে দেবেন। আপনার ইসকনের সদস্যরা যদি দেখে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আজ একদিন দুই দিন নয়, অনেকদিন যাবত আমরা ইসকনের প্রতিবাদ, প্রতিরোধ, অরাজকতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং সম্পূর্ণ এই ইসকনের সকল সদস্যকে সংগঠিত করে এই অরাজকতা করার জন্য, অস্থিতিশীলতা করার জন্য যে ব্যক্তি স্লোগান দিয়েছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে যার পানিতে একত্রিত হয়েছে তাহলে এতদিন যাবৎ সে সবাইকে সবকিছুই কিন্তু ইসকনের ব্যানার থেকে হয়েছে। দেশবাসীরাও সেটা দেখেছে। এই এতটুকু রিসেন্ট যে ঘটনাটি সেটা নিয়ে যদি আমি একটু আলোকপাত করি, এই যে ইসকনের চিন্ময়কে ছিনিয়ে নেওয়ার জন্য তারা আইন আদালত আইনজীবীকে সেই সাথে মসজিদে আক্রমণ, এই এত সব ঘটনা ঘটছে। আজকে যারা ইসকনের নেতারা যেভাবে অস্বীকার করছেন এবং দায়ভার নেবেন বলছেন, তারা কি এতদিন কি ঘুমেছিলেন? একটা কি ঘুমেছিলেন এতদিন? যদি সে বহিষ্কৃত নেতা হয়ে তার দায় দায়িত্ব আপনারা না নেন, তারা যে সে যে ইসকনের ব্যানার থেকে ইসকনের থেকে সে ত্যাগ করে প্রাইভেট হচ্ছে বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশে যে এতগুলো ঘটনা ঘটাচ্ছে আপনাদেরকে বিবৃতি দেন নাই, এতদিন আপনাদের ঘুরেছিলেন, আজকে কেন সংবিধান ফাঁকি অথবা গণশুনতে যখন আন্দোলন করছেন, বিবৃতি দিচ্ছেন, আপনারা বলছেন এখন তার দায় দায়িত্ব নেবেন না, তাকে প্রতিহত কেন করছেন আপনারা, তাকে থামাননি কেন? একই স্টেজে আমরা আপনাদেরকে যারা বিবৃতি দিচ্ছেন, একই স্টেজে আপনাদেরকে দেখেছি, আমরা একই স্টেজে দেখেছি, একই জায়গা থেকে স্লোগান দেখেছি, তার স্লোগানে তার একত্রিত হওয়ায় জড়িত সবাই জড় হয়ে আপনারা কাজটি করেছেন। আপনারা উত্তর দিয়ে যাবেন এতদিন সে কীভাবে এই ব্যানার থেকে এত কিছু ঘটালো, সেগুলো আপনারা কি দেখেন? আপনারা কি ঘুমেছিলেন? আপনারা টিনের চশমা পরেছিলেন? আপনারা কি টিনের চশমা পরেছেন চোখে? আপনারা কেন বিবৃতি দেন না? তাকে কেন থামান না? তাকে কেন স্টপ করেন? তাকে তখন কেন এতদিন কেন আপনারা অস্বীকার করেন? তখন এবং সর্বশেষ যদি আমি তাকে যখন আইনের আওতায় আনা হয়েছে, তার বিরুদ্ধে যখন রাষ্ট্রপতি মামলা হয়েছে, আইনি প্রসেসে অথবা লিগেলে বিজ্ঞ আদালতের কাছে যখন সে আইনের আওতায় আছে, তখন ঠিকই তো আপনারা তাকে সেভ করার জন্য এবং তাকে ছিনিয়ে নেওয়ার জন্য তার মুক্তি দাবি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জড়িত হয়ে সবাইকে একত্রিত করে আপনারা আদালতে হামলা চালিয়েছেন। করেননি আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা এখন যদি বলেন যেমন বলছেন এটি কি মানায় আপনাদের এই যে সলসাতুরি যা করছেন, এগুলো কিন্তু অলরেডি আপনার প্রকাশ হয়ে গেছে বাঙালি জাতির কাছে, দেশবাসীর কাছে। কেউ ফিটার খায় না। এমনকি শুধু আমি যদি বলি মুসলিম ভাই বা দেশবাসী বা বাঙালি জাতির
বলতেছে যে আপনাদের মুখোশ খুলে গেছে, শুধু শুধু তাই নয়, হিন্দু সম্প্রদায়ের আমাদের যারা ভাই বোনরা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে ইসকনের যেই অভ্যাস তারা যেই তারা যে কাজ করছে তারা রাষ্ট্রপতি দিয়ে এবং কাজ করবে ইসলাম বিরোধী মুসলিম বিরোধী যেসব কাজ করছে আমাদের সচেতন তারা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলেছে এবং দিকটা জানাচ্ছে এবং সরে দাঁড়াচ্ছে এবং সেই সাথে এটি প্রতিবাদ প্রতিরোধও তারা করবে এক সময়। সো সাধু সন্তান আপনারা যতই চিল্লাচিল্লি করেন যে আমি এই মাছ মাংস খাই না, মাংস খাই না, খাই না, মরা খাই না, এত কিছু নিয়ে আপনারা যতই চিল্লাচিল্লি করেন লাভ নাই, আপনারা যত সাধু সাজেন লাভ নাই। আপনারা খুব ভালো আছেন বিশ্বের মধ্যে অন্যান্য দেশের চেয়ে, এমনকি আমাদের যেই ভারত আছে এই ভারতে মুসলিমরা হচ্ছে ভারতের সংখ্যালঘু, ওখানে সংখ্যালঘু হিসেবে মুসলিমরা যতটুকু নিরাপত্তাহীনতায় আছে, যতটুকু অত্যাচারে আছে, যতটুকু কষ্টে আছে তার চেয়ে 14 গুণ 1000 গুণ আপনারা এদেশে ভালো আছেন। আশা করছি আমাদের যারা শিক্ষিত বুঝদার বা সিক্স সেন্সের অধিকারী যেই হিন্দু ভাই বোন সম্প্রদায়, হিন্দু সনাতনী সম্প্রদায়ের ভাই বোনরা আছে, আমার মনে হয় এই ইসকনের সমর্থন থেকে পিছনে সরে যাওয়া উচিত, সরে আসা উচিত। তাদের অবস্থান তারা কিন্তু পুরুষ পাল্টাচ্ছে, এক একবার পুরুষ থেকে বের হচ্ছে, এক একবার সুর তুলছে এবং যে ব্যক্তিগুলো আপনার ইসলাম বিরোধী মুসলিম বিরোধী এবং হত্যাকাণ্ডে অস্থিরতা জড়িত সেই ব্যক্তিগুলি আবার সকালে এক কথা বলছে আবার বিকালে এক কথা বলছে। আমার কথা হচ্ছে এখন আমি যদি বলি আপনারা চিন্ময়কে অস্বীকার করছেন, আপনারা কি চিন্ময় এতদিন যা করেছে এগুলো চিন্ময়ের জন্য করেছেন? তাহলে তো অবশ্যই আপনাদের জন্য করেছেন। আপনাদের ইন্ধন নেই, আপনাদের হাত নেই, তাহলে আপনারা ওর পিছনে দৌড়াইছিলেন কেন? আপনারা সহ সবাই তো গিয়ে একত্রিত হয়েই তো আপনারা ওকে তুলে, ও তো একজন একটা ছিল না। তাহলে আপনারা যদি এখন ওকে অস্বীকার করেন এটা একটা হাস্যকর, এটাও এরকম হয়ে যাচ্ছে না? আপনারা বলছেন বাচ্চা, আমি যদি বলি বাচ্চা পোলাপাইনের ছবি আসার, আপনারা বলছেন মনে হচ্ছে আমার বাচ্চা পোলাপাইনের ছবি আমরা আসার খাচ্ছি। ছেড়ে দেন, এইসব ছেড়ে দেন, সুন্দর একটা দেশ বিনির্মাণে পাশাপাশি থাকুন। আর ইসকনের যে বিষয়টা, ইসকন নিয়ে আমি যদি বলি সরাসরি ইতিমধ্যে যা ঘটনা ঘটিয়েছে রাষ্ট্রদ্রোহী এবং আইন বিরোধী এবং আদালত অবমাননা সব কিছু মিলে ইসকনের বিরুদ্ধে তেমন আসলে এখন কোনো স্টেপ আমরা দেখতে পাচ্ছি না। ঘটনার কারণে বেশ কিছু ইসকনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি আমি প্রশাসনকে। আর ইসকন নিয়ে বেশি কিছু ঘটনা, ইসকন নিয়ে সরকার, আমাদের সরকার, তৎকালীন সরকার, পাশাপাশি আমাদের প্রশাসন, বিজ্ঞ আদালত যে রায় হবে, যা ব্যবস্থা নেবে সেটাকে আমরা সমর্থন করছি, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। আর আপনারা এর মধ্যে ইতিমধ্যে আপনারা যে চিন্ময়ের বিভিন্ন রকম নাটকে এবং মোড় ঘুরোতে চাচ্ছেন, বিভিন্ন রকম ঘটনা ঘুরোতে চাচ্ছেন, এগুলোকে সরে দাঁড়ান। ধন্যবাদ।